ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের এই ভিডিওটা শুরু হচ্ছে ভোলে বাবার দর্শন দিয়ে। কোথায় আছে এই জায়গাটি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য ভিডিওটা টিল এন্ড অবধি দেখতে হবে। তো চলো স্টার্টিং থেকে স্টার্ট করি। আজকে আমি চলে এসেছি গায়ত্রী আশ্রম, যার পুরো নাম হচ্ছে অখিল বিশ্ব গায়ত্রী পরিবার। এবার তোমাদের সাথে শেয়ার করে দেব এই আশ্রমে তোমরা কিভাবে আসবে। এটা হচ্ছে গায়ত্রী আশ্রম। এখানে আসার সবথেকে ইজিয়েস্ট রাস্তা হচ্ছে ব্যান্ডেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই তোমরা অ্যাভেলেবেল অটো পেয়ে যাবে। অটো ধরে সোজা চলে আসবে গায়ত্রী আশ্রমে। এটা হচ্ছে মেন হাই রোডটা, তোমাদের পৌঁছে দেবে গায়ত্রী আশ্রমে। অথবা কেউ যদি অন রোড আসছো, কিভাবে আসবে, এই যে রাস্তাটা তোমরা এখন দেখছো এই রাস্তা ধরেই তো চলে আসতে হবে। আর ইয়োলোটা হচ্ছে হাইওয়ে। কেউ যদি অন্যভাবে আসতে চাইছো, জানতে চাইছো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে প্রপার ভাবে গাইড করে দেবো। মেন গেট ধরে যখন ভেতরে প্রবেশ করবে, সামনে ডান দিকেই রয়েছে পার্কিং জোন। এখানে তোমাদের গাড়ি পার্ক করতে পারবে। ভেতরটা ঢুকলে স্টার্টিং এ কিন্তু খুব সুন্দর মনোরম একটা পরিবেশ এখানে আছে। তো এবার তোমাদের সাথে বলে দিই যে তোমরা এখানে আসবে কোন টাইমে এলে ভেতরে তোমরা এন্ট্রি করতে পারবে। এখানে গেট খোলে সকালবেলা 11টা থেকে 4টে পর্যন্ত, আবার বিকেলের দিকে 6টা থেকে 6:20-র মধ্যে কিন্তু আবার গেটটা খুলে যায়। তো যখনই আসবে এই টাইমটা অ্যারেঞ্জ করে আসবে, যাতে তোমাদের বাইরে এসে ওয়েট করতে না হয়। তো পুরো এবার গায়ত্রী আশ্রমটা তোমাদের সাথে দেখিয়ে দিই কি কোথায় কি আছে ডিটেলসটা। তো ভিডিওটা দেখতে থাকো। পুরো গায়ত্রী আশ্রমটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে আছে এবং সব জায়গাতেই কিছুটা দূরে দূরেই আছে বেশ কিছু মন্দির। সব থেকে ভালো লেগেছে আমার এই মন্দিরটা, তার কারণ অবশ্যই আছে, সেটাও অবশ্য তোমাদের সাথে শেয়ার করে দেব। এটা হচ্ছে ভোলে বাবার মন্দির। সামনেই রয়েছে মহাকাল, ভোলে বাবার বড় একটা মূর্তি, এবং এখানে যে থিমটা রয়েছে সত্যি অসাধারণ, সেটা অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। মন্দিরটার মিডিলটাতে রয়েছে মহাকাল, মানে ভোলে বাবার একটা বড় মূর্তি, এবং তার চারপাশে এক সাইড এবং বিপরীত সাইডেও বেশ কিছু শিবলিঙ্গের মাথায় যে সাপটা রয়েছে সেটাও কিন্তু একটা বিশেষ। যেমন এটা রয়েছে কেদারনাথ রয়েছে, নাগেশ্বর রয়েছে, কাশী বিশ্বনাথ রয়েছে, এরকমই সব কটা রয়েছে। তো সবকটাই তোমরা একটু দেখে নাও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবে না। আর এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা নতুন আছো, সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবে নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। মহাকাল মন্দির দর্শন করার পর পাশ থেকে যে রাস্তাটা বেরিয়েছে সেই রাস্তা ধরে যখন সামনের দিকে এগিয়ে যাবে, পৌঁছে যাবে আরো একটা মন্দিরে, সেটা হচ্ছে মঞ্জু পার্বতী। এই যে মন্দিরটা, মন্দিরের থিমটাও সত্যি
সত্যি অসাধারণ, সেটা সকলের সত্যি ভীষণই ভালো লাগবে। তার কারণ অবশ্যই ভিডিওতে আছে। যখনই আপনারা পৌঁছবেন সামনের দিকে রয়েছে মাতা গায়ত্রী, যার দর্শন আপনারা এখন করছেন, এবং তার দুপাশে রয়েছে শ্রী রাম শর্মা আচার্য, এবং তার অপর দিকে রয়েছে মাতা ভাগবতী দেবী। পাশ থেকে যে ছোট ছোট ঘরের মতন একটা ডেকোরেট করে রাখা হয়েছে, সেখানে আগেকার দিনের যে মহাঋষিরা ছিল, যেমন মহাঋষি বাল্মীকি রয়েছে, মহাঋষি পরশুরাম রয়েছে, দুর্বাসা মুনি রয়েছে, আগেকার দিনে যে সমস্ত মুনিরা বিশেষ বিশেষ মুনি ছিল, তাদের খুব সুন্দর করে একটা স্ট্যাচু রাখা রয়েছে। সত্যি অসাধারণ লাগছে এই দৃশ্যটা দেখতে। কিন্তু আশ্রমটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে আছে, এবং কিছুটা দূর দূরে রয়েছে, মানে ডিস্টেন্সেই রয়েছে বেশ কিছু মন্দির। দুটো মন্দির অলরেডি তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছে দুর্গা মন্দিরে। এটাও ভীষণ একটা ভালো লাগছে, ভালো লাগবে তোমরা যখন আসবে। এছাড়াও আরো অনেক মন্দির আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখানে রয়েছে কালী মন্দির, লাহিড়ী বাবার আশ্রম। লাহিড়ী বাবার আশ্রমটা কিরকম দেখতে, কোথায় কিভাবে যেতে হবে, সমস্ত ডিটেলস, কোন টাইমে যেতে হবে, সমস্ত ডিটেলস এবং ভিডিওটা আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে। তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটন দুটোতেই দিয়ে দেবো। রিকোয়েস্ট করবো একবার কি চেক করে নিতে, কারণ একই দিনে যদি আপনাদের প্রোগ্রাম থাকে তাহলে দুটো আশ্রমে কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি ঘোরা হয়ে যাবে। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ফর